আলো নিভে গেলে সবাই হারিয়ে যায় না, কেউ কেউ সেই আঁধারের মাঝেও আলো জ্বালায়। তেহরানের আকাশ যখন কেঁপে উঠছিল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে, তখন রাষ্ট্রীয় টিভির স্টুডিওতে লাইভে ছিলেন এক নারী। হঠাৎই বিস্ফোরণ, ধুলো, ধ্বংস, আতঙ্ক, ক্যামেরা বন্ধ, স্ক্রিন অন্ধকার, আর দর্শকের মনেও জমে যায় এক রাশ শূন্যতা। কিন্তু ঠিক 10 মিনিট পর, হ্যাঁ মাত্র 10 মিনিট, ধ্বংসের বুক চিরে আবারও স্ক্রিনে ফিরলেন সেই উপস্থাপিকা। পরনে ধুলিমাখা পোশাক, মুখে ক্লান্তির ছাপ, চোখে ঝলসে ওঠা আগুন। তিনি বললেন না আমি ফিরে এসেছি, তবে তার উপস্থিতিই যেন বলে দিল আমাদের কণ্ঠ কখনো নীরব হবে না। এই দৃশ্য এক মুহূর্তে যুদ্ধকে ছাপিয়ে গেল। এটা শুধুমাত্র রাষ্ট্র বনাম রাষ্ট্র নয়, এটা এক নারী, এক সম্প্রচার কেন্দ্র, এক জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। ঘটনাটি ঘটে তেহরানের উত্তরাঞ্চলের ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র IRIB-তে। ইসরায়েল আগেই ফার্সি ভাষায় সতর্কতা দিয়েছিল, এলাকা খালি করুন, অভিযান আসছে। তারপরই টার্গেট করা হয় স্টুডিওতে। কিন্তু ক্ষেপণাস্ত্রের ধ্বংসস্তূপ সরিয়ে উঠে দাঁড়ায় কণ্ঠস্বর। এ যেন ফিনিক্স পাখির মতো জেগে ওঠা, বার্তাবাহকের মতো ফিরে আসা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের প্রপাগান্ডা কেন্দ্র ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ বাস্তবতা হলো ধ্বংসস্তূপ থেকে একজন নারী কণ্ঠ আবারও প্রাণ পায়, যেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয় একটি জাতির মনোবল ভাঙতে। এখন চলছে ইরান ইসরায়েল যুদ্ধের ৪র্থ দিন। মৃত্যুর হিসাব বেড়েই চলেছে। ইরানে সরকারি হিসেবে নিহত ২২৪ জন, তবে অধিকার সংস্থাগুলো বলছে সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। আহত ১,২০০-রও বেশি। ইসরায়েলেও প্রাণ গেছে অন্তত ২৪ জনের। কিন্তু এই সংখ্যা নয়, মানুষের কান্না, বেদনা এবং হারানোর হাহাকার এই যুদ্ধের আসল পরিচয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ নয়, কূটনীতি হোক মানুষের পথ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্য, ওয়াশিংটন যদি চায় এক ফোনেই আলোচনার পথ খুলে যায়। তবে প্রশ্ন হলো, কে করবে সেই একটি কল? কখন করবে? তার আগেই কি আরও অনেক কান্না, আরও অনেক বিস্ফোরণ আমাদের শুনতে হবে? আজকের এই উপস্থাপিকার ফিরে আসা শুধু একজন মানুষের প্রত্যাবর্তন নয়, এটাই যুদ্ধের মাঝে শান্তির সেই কণ্ঠস্বর, যা ধ্বংসের মধ্যেও বেঁচে থাকার গান গায়।